তো বন্ধুরা, আজকে দত্তপুর হাটখোলায় গিয়ে আমাদের সঙ্গে কি কি হলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, তাহলে অবশ্যই বুঝতে পারবে। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। তো আজ অনেকদিন পরে তোমাদের মধ্যে আবার একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি। তো তোমরা সবাই জানো আমি গ্যারেজে কাজ করি। তো আজকে আর কাজ করতে ভালো লাগছে না, যেন ড্রেস টাস করে রেডি হয়ে নিলাম। তো আমাদের আসাদুল্লাহ বলছে কোথায় চা খেতে নিয়ে যাবে নাকি। তা চলো বন্ধুরা গিয়ে দেখা যাক কি হয়। আসাদুল্লাহ, কোথায় যাবে? চা খেতে কোথায় নিয়ে যাবে? টাকা যাবো যমুনা। যমুনায় যাবে? তো ফাইনালি আমরা উজানে চলে আসলাম। দেখে নাও উজান টি স্টল। ভাই ভাই এখানে খুব সুন্দর চা বানায়। ভাই তুমি চা দিও, হ্যাঁ? একটু বিমল দাও। দেখো, চা নাও, চা নাও। বিমল। তো আমাদের চা গুলো দিয়ে দিল, দেখি টেস্ট করে কেমন লাগে। আসলে চা কেমন তো বন্ধুরা, দাদার দোকানের চাটা খেয়ে খুব সুন্দর লাগলো। ঠিক আছে, খুব সুন্দর লাগলো। দাদা তোমার দোকান সারা রাত খোলা থাকে? সারা রাত? যখন আসবো এনি টাইম পেয়ে যাবে দাদার দোকানে। ঠিক আছে, উজান টি স্টল দত্তপুর হাটখোলা। ঠিক আছে। তো বন্ধুরা, চা খাওয়ার পরে আবার একটু আইসক্রিম খাওয়ার ইচ্ছা হলো। তো আমরা চলে আসছি আইসক্রিমের দোকানে। আসাদুল্লাহ আসাদুল্লাহ আগের থেকে গিয়ে দাঁড়িয়ে আছে আইসক্রিমের দোকানে। আমিও যাচ্ছি, দেখি। ও পাশে লেন্স কার্ড থাক। ভাই আইসক্রিম কি আছে? আইসক্রিম খাওয়াবো ভাই। দেখো আমাদের আইসক্রিম চলে এসছে। দেখি দাদা, কতক্ষণ থাকো এখানে দত্তপুরে? 2 बजे से शाम को 11 बजे। দেখো তোমরা খেতে চাইলে চলে আসবে। খুব সুন্দর আইসক্রিম, ফালুদা এখানে দুপুর 2টা থেকে রাত পর্যন্ত থাকে এখানে দাদারা। দেখো ভিডিও করছি বলে দাদাটা হাসছে। দাদা লজ্জা পেয়ে কোনো লাভ নেই ভাই, এটা তোমার কাজ, এটা আমার কাজ। লজ্জার কোনো ব্যাপার নেই এতে, ঠিক আছে? লজ্জা করলে কোনোদিন এগিয়ে যেতে পারবে না। আর একবেলা না খেলে কেউ এসে একবেলা খেতে দিয়ে যাবে না। তো লজ্জা করে কোনো লাভ নেই, যার কাজ তাকেই করতে হবে। ঠিক আছে। তো আমরা চাটা খেয়ে আবার এই গ্যারেজের দিকে চলে যাচ্ছি। ভালো লাগছে না বলে আবার দেখি গ্যারেজে গিয়ে বসে থাকি, আর কি করবো। গ্যারেজের কাজ, গ্যারেজ ছাড়া আমাদের কোনো কাজ নেই। ঠিক আছে। আর ভিডিওটা ভালো লাগলে তোমরা একটা লাইক কমেন্ট করে দিও।